কি বাজান, তুমি আমার মাইয়াটারে এমনি ধাক্কা মারলা কেন? আপনার মেয়েকে কেন ধাক্কা দিয়েছি সেটা আপনার মেয়েকে জিজ্ঞেস করুন, আমাকে জিজ্ঞেস না করে। কি হয়েছে? চুপ করে আছে, বলতে তো পারবে না। আপনার মেয়ে আমাকে কুপ্রস্তাব দেয়। কি কি রে আপু, তুই তো খুব ভালো করে জানিস যে আমি ওকে ভালোবাসি, ও আমাকে ভালোবাসে, আর তুই কি না ওকে কুপ্রস্তাব দিয়েছিস? মানেটা কি? হ্যাঁ, কেন করেছিস সেটা তুই? না না, আমার এসব বিশ্বাস হইতেছে না। আমার মনে হয় তোমার কোনো জায়গায় ভুল হইতেছে বাজান। আমার বড় মাইয়া এই কাম করতে পারে না। আন্টি, আমার ভুল হয় নাই, আমি যেটা বলছি সেটা ঠিক বলছি, কিন্তু এটার একটা কারণ আছে। কারণটা কি জানেন? আপনি আপনি অসুস্থ, আপনার চিকিৎসার জন্য টাকা নেই, সে দাঁড়ে দাঁড়ে ঘুরতেছে আপনার চিকিৎসার টাকার জন্য। আমার কাছেও গিয়েছিল টাকার জন্য, কিন্তু যখন আমি টাকা দিতে চাইনি, শেষ পর্যন্ত সে আমাকে বলেছে সে তার দেহের বিনিময় হলেও আপনার চিকিৎসা করতে চায়, টাকার প্রয়োজন। হে আল্লাহ, আন্টি, এসব আমি কি শুনতেছি? আমি আপনার মেয়েকে ভালোবাসি, আমরা একসাথে পড়াশোনা করি, সম্পর্কে উনি আমার বড় বোন। উনি যখন আমাকে এটা বলেছে আমার খুব খারাপ লেগেছে। আমার কাছে মনে হয়েছে যে এই কথাটা আপনাকে জানানো উচিত। আপনার মেয়ে আপনার জন্য কত কিছু করছে, শেষ পর্যন্ত নিজের দেহ বিক্রি করে হলো আপনার বাজান, চিকিৎসা করাতে চাচ্ছে। তুমি আমার মাইয়াটারে এমনি ধাক্কা মারলা কেন? আপনার মেয়েকে কেন ধাক্কা দিয়েছি সেটা আপনার মেয়েকে জিজ্ঞেস করুন, আমাকে জিজ্ঞেস না করে। তুই এরকম করলি কেন? মা, চুপ করে আছে, আমি আর কি বলতে তো পারবে না। আপনার মেয়ে এভাবে দিনের পর আমাকে দিন শেষ কুপ্রস্তাব হয়ে দেয়। যাইতেছো। কি আমার চোখের সামনে আমার মা মারা যাইতেছে। তুই তো আমি খুব ভালো কেমনে করে জানিস জানি যে আমি ওকে ভালোবাসি, ও আমাকে ভালোবাসে। আমি তুই সব কি কেউ নাই। ওকে অনেক আগে গেছিলাম দিয়েছিস? কামের লিগে, সবাই মানেটা খালি কি? দূর দূর কেন করে তাড়ায় করেছিস দেয়। সেটা তুই? কেউ একটু কাম দেয় না। আমার এসব বিশ্বাস হইতেছে না। অনেক টাকা দরকার। আমার মনে হয় তোমার কই কোনো থেকে জায়গায় জোগাবো? ভুল হইতেছে বাজান। ছোট একটা বোন। আমার কলেজে পড়তেছে। বড় মাইয়া এই কাম করতে পারে না। আমি আন্টি, কেমনে ওদের সবকিছু মিটাবো? আমার ভুল হয় নাই, এলে আমি যে যেটা তুই- বলছি সেটা ঠিক বলছি। কিন্তু কিন্তু সর্বোচ্চ এটার একটা বিচার কারণ তুই আছে। তোর মার কারণটা কি জানেন? চিকিৎসা করবি। মা, আপনি আমার কাছে আপনি অসুস্থ, তোমরা দুজনে সবকিছু। আপনার চিকিৎসার জন্য আমার আর টাকা কিছু দরকার নেই, নাই। সে দাঁড়ে দাঁড়ে শুধু থাকো ঘুরতেছে আমার পাশে। আপনার চিকিৎসার আমি টাকার ভালো জন্য। থাকবো। আমার আমার মান কাছে সম্মানের গিয়েছিল কোনো টাকার প্রয়োজন জন্য, নাই। তুমি কিন্তু সুস্থ যখন হও। আমি টাকা দিতে আমার চাইনি, বোনটা শেষ লেখাপড়া পর্যন্ত করো। সে আমাকে বলেছে আমি এটাই চাই। থাক, সে তার দেহের আমার বিনিময় হলেও লেখাপড়ার চিন্তা তোমার আপনার করতে হবে না। চিকিৎসা করতে চাই, অনেক টাকার চিন্তা প্রয়োজন। করেছো, শেষ পর্যন্ত আন্টি, তুমি এটাও করতে চেয়েছো। শুনতেছি। কেন আপু, আমি কি আপনার মরে মেয়েকে গিয়েছি? ভালোবাসি। আমি আমরা পড়াশোনা একসাথে করতে পড়াশোনা চেয়েছি, করি। তাতে কি হয়েছে? সম্পর্কে আমি উনি চাইলে আমার কি বড় ইনকাম বোন। করতে পারি না? উনি যখন আমাকে ইনকাম এটা করেও বলেছে, তো আমার সবকিছু খুব করতে খারাপ পারি, তুমি আমার কাছে আমাকে মনে করতে হয়েছে দাও না। কেন এই করতে কথাটা দাও না? আপনাকে জানানো আমার কষ্ট হবে উচিত। তাই। আমি পড়াশোনা আপনার করে মেয়ে যখন বড় চাকরি করব আপনার জন্য তখন আমার কত কষ্ট কিছু হবে না? করছে। তখনও তো আমি কষ্ট করব। কেন করব? তোমাদের জন্যই তো করব। এখন একটু কষ্ট করলে কি এমন সমস্যা হবে? তার মধ্যে দেখো মায়ের কি অবস্থা, এই অবস্থাতে তুমি একা পারছো না। আমি জানি তোমার অনেকটা কষ্ট হয়ে যাচ্ছে। আমার পড়াশোনার খরচ, মায়ের ওষুধের খরচ, এই সংসার চালানো, সবকিছু মিলিয়ে তুমি খুবই কষ্ট করছো। আর আজকে শেষ পর্যন্ত আমারই ভালোবাসার মানুষের কাছে আমার তো নিজের কাছে নিজেরই লজ্জা লাগছে যে আমি কেন কিছু করতে পারলাম না। সব দোষ আমার কারণেই সবকিছু হয়েছে। কবিতা, আসলে এই লজ্জাটা শুধু তোমার না, এই লজ্জাটা আমাদের কাছে। যখন আপু সাহায্য চেয়েছে, আমরা যদি সবাই মিলে অল্প অল্প করে সহযোগিতা করে আন্টির চিকিৎসাটা করাতাম, তাহলে হয়তো আপু এই সিদ্ধান্তটা নিত না। আমি ভালো করেই বুঝতে পেরেছি আসলে আমাদের সমাজে পরোপকারী মানুষের খুবই অভাব, সেটা আমি অনেক ভালো করে বুঝতে পেরেছি। আন্টি, আমি আপনার মেয়েকে ভালোবাসি, আজ বাদে কাল আপনার মেয়েকে আমি বিয়ে করব। আপনার আমার আত্মীয়, আত্মার আত্মীয়। আমি চাই আপনাদেরকে একটু সহযোগিতা করতে। আপু যে কাজটা করতে চেয়েছে সেই কাজটা আমি করতে চাই। আমি আপনাদের উপকার করতে চাই। আমি আপনার সন্তান হয়ে আপনার চিকিৎসা করাতে চাই। আপনার চিকিৎসার জন্য যত টাকা লাগে, দরকার হলে গ্রামের সবার কাছ থেকে অল্প অল্প করে চাঁদা উঠাবো, তারপরেও আমি আপনার চিকিৎসা করাবো, আপনি যদি শুধু একটু অনুমতি দেন। বাবারে, অনুমতি দেওয়ার আর কি আছে আমার?
আমার দুইটা মাইয়া ছাড়া আমার জীবনে আর কিছুই নাই। আমার যে মাইয়া কিনা তার মার চিকিৎসার জন্য নিজের ইজ্জত বিক্রি করতে চায়, সেই মায়ের আর কি কনের থাকে তুমি কও। আন্টি, আপনারা কোনো চিন্তা করবেন না, দেখি আমি আপনার চিকিৎসার জন্য কত দূর করতে পারি। কবিতা, চিন্তা করো না। আপু, চিন্তা করবেন না, দেখি আমি ব্যবস্থা করছি। তুই কেন এটা করলি?